রাতে বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্যে। বন্ধুরা, আজ হলো মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে আমি আমার ঘরে লক্ষ্মী নারায়ণের কিভাবে সামান্য কিছু দিয়ে পুজো করলাম, আমি সেইটাই তোমাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, এই দেখো, এই আমার পুজোর সামগ্রিক কিছু জিনিস, যেমন মায়ের এই বাহন, সিঁদুর কৌটো, সিঁদুর আলতা, এইগুলো কিছু সামান্য জিনিস, এই ফুল, মায়ের এই ঘট, মায়ের চিত্রপট, এইগুলো তো পুজোতে লাগেই। আমি এই পটে 12 মাসে পুজো করে থাকি। আমি সেই পটেই কিভাবে মাকে লক্ষ্মী নারায়ণে পুজো করলাম সেইটাই আমি তোমাদেরকে আজ দেখাবো। এই মায়ের চানের এই অঘরু গোলাপ জল, বন্ধুরা আমি এই কাপড়ে অঘরু আর একটু গোলাপ জল মিশিয়ে নেব। তোমরা বিগ্রহ মূর্তি থাকলে তোমরা পঞ্চমৃত দিয়েও স্নান করাতে পারো, আবার গোলাপ জল অঘরু একটু জলে মিশিয়ে একটা কাপড়ে নিয়ে করতে পারো। আমার কাছে যেহেতু চিত্রপট, তাই আমি চিত্রপটটি এই কাপড় দিয়ে মুছে নেব। আমি কাপড়ে একটু অঘরু গোলাপ জল মিশিয়ে নিয়েছি। আমি আগে প্রথমে নারায়ণ আর মাতা লক্ষ্মী দেবীর চরণ মুছিয়ে নেব, তারপরে পুরো মুছিয়ে দেব। মোছানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব কিছু জিনিস মায়ের কাছে সাজিয়ে দেবো। মায়ের কড়ি, সিঁদুর কৌটো, মায়ের বাহন, সিঁদুর আলতা, মালা ঘুনসি, মায়ের ধান। আমি মায়ের ধানের শীষ পাইনি, তাই যেহেতু একটা ছোট্ট বাটিতে মায়ের ধান, কড়ি আর কিছু মঙ্গল সামগ্রী সাজিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে সামান্য কিছু আয়োজনে আর এই কাপড় হিসাবে মায়ের এই চেলিটি দিলাম। আপনারা যদি মনে করেন যে বাড়িতে এরকম ছোট্ট সহজ সরলভাবে মাকে পুজো করবেন, করতে পারেন। এই হলো মায়ের চাঁদমালা। মায়ের সিঁদুর চন্দন পরিয়ে দেব। পরানো হয়ে গেছে। পরানোর পরে আমি মায়ের মালা পরিয়ে দেব। মায়ের বাহনকেও একটু সিঁদুর চন্দন পরিয়ে দিলাম। এই যে মাকে আমি এবার মালা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য কিছু মানে খরচ হবে, বেশি খরচ আমি দেখালাম না। সামান্য কিছু, মানে সামান্য অল্প এতে তোমরা কিভাবে পুজো করতে পারো। বন্ধুরা, এই দেখো মা লক্ষ্মীর ঘট বসাবো। যেহেতু তুলসী মাটি নিয়ে নিলাম, একটু ধান দূর্বা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এই যে ঘরটা দেখছো, ঘরটা কিন্তু আমাদের অনেক পুরানো। অনেকে বলে লক্ষ্মীর ঘট মাজতে নেই, তাই মাজা হয় না। আর এই যে আম্রপল্লব দেখছো পিতলের, এই মায়ের ঘটে মালা পরিয়ে দিলাম। আমি ঘটের ভিতরে আগে সবকিছু গুছিয়ে দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। এবার আমি এই চাঁদমালা পরিয়ে দিলাম মায়ের ঘটে। এবার লাল চেলিটা দেব, তোমরা গামছাও দিতে পারো। আর এই পইতে দিয়ে দিলাম। আমি এবার গণেশ দেবতাকে আহ্বান করে নেব। জয় গণপতি গণেশায় নমঃ, জয় গণপতি গণেশায় নমঃ, জয় গণপতি গণেশায় নমঃ। আমি এবার পঞ্চদেবতাকে আহ্বান করে নেব। জয় পঞ্চদেবতা, আর জয় জয় গণপতি পঞ্চদেবতা। আমি এবার নারায়ণকে আহ্বান করব। জয় অং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ব্রহ্মদেবায় ব্রহ্মহিত জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মা পাপাত্মা পাপস্মাৎ ত্রাহিমাম কুণ্ডরিকাক্ষ সর্বপাপ নারায়ণ শ্রী হরি। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ্বরে কুণ্ডরিকাক্ষ সবন্ত্রাম শুচি নম শুচি নম শুচি নম শুচি। অং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতং পাইমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় শ্রী লক্ষ্মী দেব বয় নম, জয় শ্রী লক্ষ্মী দেব বয় নম। বন্ধুরা, সব মন্ত্র 3 বার বলতে হয়। আমি এটা একবার করে তোমাদেরকে দেখালাম। আমি এবার মাকে প্রণাম করে নেব। বন্ধুরা, আমি এবার ফুল ছিটিয়ে নিচ্ছি। এখানে প্রসাদ, মাকে কিছু ভোগ, সামান্য কিছু ভোগ আয়োজন করেছি, সেটা মাকে দেব।
বন্ধুরা তোমাদের কাছে যা যেমন আছে তেমনই দিও। আমার কাছে যত সামান্য ফল ছিল আমি সেটাই মাকে দিচ্ছি, তোমরা ফল সামান্য করেও দিতে পারো, আমি গোটা দিলাম মাকে। আর এই ভোগ হিসাবে সামান্য কিছু খই দই চিড়ে আর এই নৈবেদ্য সাজিয়ে দিলাম। অল্প সামান্য কিছু বাতাসা ছিল, বাতাসা দিলাম। এই যে মায়ের সব ধান মঙ্গল সামগ্রিক যাবতীয় যা লাগে সেটা আমি সবই মায়ের কাছে দিয়েছি। বন্ধুরা আমি এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। তোমাদের কাছে যদি তোমরা যদি মনে করো পঞ্চপ্রদীপ দেখাবে না, নাও দেখাতে পারো, এমনি তেলের প্রদীপ দিয়েও আরতি করলে হবে। আমি এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা দেখাচ্ছি। জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী নারায়ণের জয়, জয় সকল দেব দেবীর জয়। বন্ধুরা সামান্য খরচে তোমরা কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবে সেটাই আমি তোমাদেরকে আজ দেখালাম। বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমি মায়ের কাছে হাত জোড়ো করে আহ্বান করলাম মা যেন আমার এই যত সামান্য কিছু পুজো যা আয়োজন করেছি সেটা যেন গ্রহণ করেন।